আমরা এখন জাহাজ থেকে করম জলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। করম জলে গিয়ে আমরা করম জলের পরিবেশটা দেখবো, অনেক সুন্দর করে দেখবো। আর আমাদের মতো অনেক জাহাজ আছে, অনেক পর্যটক আছে। I see her boots at the corner cafe with a notebook and a pen. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your করম জলে name আসলাম, today, সুন্দরবনের সেই করম জল। আপনারা করম জলের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, get the দেখতে পাবেন chance কিছুর মধ্যে। এই দেখুন to walk beside you, করম জল। wondering. আর এইখানে এটা হচ্ছে ওঠার পথ। এই যে দেখুন, এই করম জলের আশেপাশে একটা রয়েছে সুন্দরবনের একটা সরু নদী। এই সরু নদীতে ট্রলারগুলো আসা যাওয়া করে। আর এখানে যখন জোয়ার হয় তখন জলের গভীরতা অনেক বেশি থাকে, তখন ছোট আকারের কোনো জাহাজও আসতে পারে। আর আমি এখন করম জলের ভিতরে আপনাদেরকে ঢুকিয়ে দেখাবো করম জলটা পরিবেশ কিরকমের। আর এখানে এটা হচ্ছে এটা এক নাম্বার একটা গেট, এখানে এক্সিট, এখানে এন্ট্রান্সের জন্য সাজানো হয়েছে। আর এদিকে টুরিস্ট গাইড আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. বানর, প্রথমে আমরা বানর দেখা পেলাম, যে আমাদেরকে ওয়েলকাম জানালো, খাচ্ছে খেতে খেতে ওয়েলকাম জানালো। ওনাদেরকে ওনার ওয়েলকাম গ্রহণ করে করম জলের দিকে প্রবেশ শুরু করে দিলাম। To walk beside you, শিকারকে না বলুন না হচ্ছি সেই করম জলের দিকে। এখানে এটা হচ্ছে প্রবেশের পথ, next year প্রবেশের পথ। এটা হচ্ছে করম জলের সেই সুন্দর on গেটটা। some quiet mountain ridge. I'll see you turn স্বাগতম জানানোর জন্য and I'll be brave. আর করম জলে দেখেন অনেকগুলো বানর, If অন্য courage বানরেরা comes too late, অনেক সাবধান, এরা অনেক ভয়ঙ্কর বানরগুলো। এদের কাছে যতদূর সম্ভব সাবধান থাকতেই হোক। আর এইখানে রয়েছে the world is your own. দেখেন অনেক দর্শনার্থী আসতে যাচ্ছে। বিভিন্ন রকমের গাছ এখানে রয়েছে, যেমন সুন্দরবনে আমরা গাছ, পশুর, বাইন, হরেক রকমের গাছের নাম শুনেছি। সবগুলো গাছের If I don't কিছু গাছ, take that একটা step কাঁকড়া গাছও দেখতে পাচ্ছি। you'll vanish with the এরপর train. প্রায় অনেক যতগুলো গাছ আছে Never বিভিন্ন see প্রজাতির, your smile. সবগুলো গাছের মধ্যে রয়েছে, সবগুলো গাছের মধ্যে রয়েছে সুন্দর করে সাইনবোর্ড, যেখানে তাদের নাম উল্লেখ করা রয়েছে। এটা একটা সুন্দরী গাছ। এটা হচ্ছে হরিণ, হরিণের খামার, হরিণ প্রজনন কেন্দ্র। এটা অনেক বড় বাগান। যারা হরিণের জন্য খাবার নিয়ে যায়, এটা হচ্ছে হরিণের খাবার। আমি জিজ্ঞাসা করব দামটা। আপনার দামটা কীরকম? একটা 10 টাকা, তিনটা 20 টাকা। এটা হরিণের খাবার। এটা হরিণকে, যারা হরিণ প্রেমী তারা এই খাবারগুলো কিনে নিয়ে হরিণকে খাওয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ কিনে নিচ্ছে আর হরিণকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। হরিণ কেন্দ্রটা দেখতে দেখতে চলে আসছি, কারণ আমরা আরেকটা খাঁচার দিকে যাচ্ছি, আরেকটা খাঁচার দিকে যাচ্ছি। আরেকটা খাঁচার দিকে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম ডলফিন প্যাভিলিয়ন। আমরা সেই ডলফিন প্যাভিলিয়নে প্রবেশ করব। প্রবেশ করার পর ভেতরের ছবিগুলো দেখাবো। অবশেষে সেই ডলফিন প্যাভিলিয়নে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে প্রথমে ডলফিনের একটা ভাস্কর্য খুঁজে পেলাম। আর
দেখুন ডলফিনের ভাস্কর্য। আমরা এখানে বিভিন্ন প্রজাতির ডলফিন ও তার জায়গাটা অনেকটা অন্ধকার, এখন ভোরবেলা, একদম ভোরবেলা। বলতে গেলে অনেকটা একটি কুমিরের খাঁচা। একজন ফান করে বললো এটা প্লাস্টিকের। কুমির মহাশয় জলে ডুবে আছে, বিশাল সুবিশাল একটা খাঁচা সিস্টেম। এখানে লেখা আছে ক্রোকোডাইল ওয়াচ টাওয়ার, কচ্ছপ প্রজনন কেন্দ্র। আমরা এইটা নির্দেশনা অনুযায়ী আমরা এদিক দিয়ে যাচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি একটু কুমিরের বাচ্চা ছানা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে কুমিরের ছানা, সব কুমিরের ছানা। এগুলো পুরোটাই কুমিরদের জন্য বানানো হয়েছে। বিভিন্ন বয়স এবং সাইজ অনুযায়ী ভিন্ন ভিন্ন খাঁচায় রাখা হয়। তা এই দেখেন, এখন কুমির দেখা যাচ্ছে না, তবে একটা কুমির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা আর একটা ভিন্ন বয়সী কুমির, এক বয়সী, এটা ওইটা আর একটা বয়সী। সিস্টেমটা এইভাবে রাখা হয়েছে। তবে এখানে একটা মাঝারি বয়সী একটা কুমির দেখতে পাচ্ছেন। সেই কুমিরটা কুমির প্রজনন কেন্দ্র সেই করমপুর। আবার এর চেয়ে এখানে আর একটা বড় বয়সী কুমির একটা দেখতে পাচ্ছি। আমরা আর একটা খাঁচার দিকে যাচ্ছি, এখানে কুমির নেই। এখানে কুমির থাকতে পারে, তবে এটা ছোট বয়সী, ছোট কুমির। ব্রিজের দিকে যাচ্ছি, যেতে যেতে আমরা কিছু বৃক্ষ দেখতে পেলাম। আমার ট্যুরমেটরা সবাই সামনে আর আমি সবার পেছনে। যারা আমার সাথে এসেছিল তারা আমার সামনে আর পেছনে, কারণ পেছনে থাকার উদ্দেশ্য হচ্ছে আমি ভিডিও করতে আসছি। আর করতে করতে দেখেন ঝুলন্ত ব্রিজ যাওয়ার পথে এই বড় পুকুরটা, সাইজের পুকুরটা চোখে পড়লো। সেই বড় সাইজের পুকুরটা, এখানে কুমির রাখা হয়, কুমির রয়েছে। আমাদেরকে এভাবে জানানো হয়েছে, তাই আসলে এই পুকুরের জল বা এই পুকুরের ধারের পাশে যেতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। আর ফুড ট্রেল, করমজলে সে ফুড ট্রেল অংশ শুরু হলো। আপনাদেরকে দেখালাম ফুড ট্রেলে। এই দেখেন নির্দেশনা দেওয়া হচ্ছে, এটা 1226 মিটারের একটা ফুড ট্রেল করমজলের। এখানে সাবধানে এবং সতর্ক দৃষ্টির সাথে চলাচল করতে অনুরোধ করা হচ্ছে। এই দেখ ফুড ট্রেল, করমজলের দিকে যাচ্ছি, করমজলের ফুড ট্রেল। আর দুই পাশে দেখুন দুপাশে একটা সুন্দরবনের সে ঘন বন। এই ফুড ট্রেলের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে নীরবে ভ্রমণ করতে। নীরবে ভ্রমণ করলে পাখির আওয়াজ শোনা যায়। এই সকালবেলায় স্নিগ্ধ একটা প্রকৃতি, সেই প্রকৃতির অনুভূতিটা পাওয়া যায়। এতে ভ্রমণের একটা সুন্দর ফিলিংস তৈরি হয়। তাই আমাদেরকে ধন্যবাদ করে জানানো হয়েছে যাতে আমরা আওয়াজ না করেই এই ফুড ট্রেলে যাতায়াত করি আর দলবদ্ধ হয়ে চলি। গরম জলের পরিবেশটা দেখেন, এটা হচ্ছে পাকা একটা ফুড ট্রেল। আর এই পাশে দেখুন অনেক সুন্দর বৃক্ষ, পরিবেশের পাশে আমরা পাচ্ছি এই বৃক্ষগুলো আমাদের অপরিহার্য। আর এইবারও বৃক্ষ, অনেক বড় বড় বৃক্ষ, অনেক সুন্দর বৃক্ষ। আর ফুড ট্রেলের দিকে হেঁটে যাওয়ার নিয়ম হচ্ছে একদম কোনো সাউন্ড করা যাবে না, নীরবে যেতে হবে। এতে পাখিরা শুনবেন, প্রকৃতির স্নিগ্ধ অনুভূতিটা আপনার সাথে লাগবে।
সেই সাথে একটা চমৎকার ফিলিংস হবে। এই ফিলিংস নিয়ে আপনাকে ওই ফুটবলের দিকে যেতে হবে, এটা আপনারও ভালো লাগবে। তাহলে ভবিষ্যতে আপনার এখানে আসার জন্য হাঁটতে হাঁটতে সেই করমজলের টাওয়ার দিকে চলে এলাম। এই দেখুন করমজলের সেই টাওয়ারটা, আর এখানে একটা নির্দেশনা দেওয়া আছে, আমরা নির্দেশনাটা দেখাচ্ছি। দেখুন ট্রেল হচ্ছে 710 মিটার, এবার সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। আর আমরা সেই ট্রেলের উপর উঠে যাচ্ছি। আমার ট্যুর ব্যাগটা সামনে, শুধু আমি পেছনে, শুধু ভিডিও করার জন্য রয়েছি। দেখুন আমরা ট্রেলের দিকে বড় হাঁটতেছি, হাঁটতে হাঁটতে পরবর্তী স্টপেজে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর ট্রেলও আশেপাশে দেখেন সুন্দর সুন্দর বৃক্ষ রয়েছে, সুন্দরবনের সে প্রাকৃতিক বৃক্ষগুলো দেখতে অনেক ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশটা আসলে প্রকৃতি তার সৌন্দর্য নিজে নিজে মানিয়ে আনে, এটাই তার প্রমাণ। এখন বাটা, তাই গরম জলের ভিতর দিয়ে প্রবাহিত সে খালে জল দেখা যাচ্ছে না। তবে জল দেখা না গেলেও বাটার সময় একটা আলাদা পরিবেশ দেখা যায়। এটাই হচ্ছে সেই বাটার পরিবেশটা। দেখুন বাটায় কি সুন্দর একটা, বাটার সময় বা গরম জলের সেই যে ভিতর দিয়ে প্রবাহিত নদী বাটার সময় যেমন দেখায়। বন্ধুগণ, আমরা এখন করম জলে আসলাম, করম জলের সেই ঝুলন্ত ব্রিজে আসলাম। ঝুলন্ত ব্রিজটা নির্মাণ করা হয়েছে একটা ছোট ক্যানেলের উপর। দেখছেন ক্যানেলের এপারটা দেখছেন। এখন বাটা যার কারণে এই ক্যানেলের তলদেশটা দেখা যাচ্ছে। ক্যানেলের এপারটা দেখেন, এপারটা অনেকটা সুন্দর। এটা দেখা যায় বর্ষাকালে এখানে কুমির আসে এবং একটা রিস্কি পরিবেশ হয়ে যায়, তখন বিহারটা বন্ধ রাখে। আর আপনারা দেখতে পান খুব সুন্দর ঝুলন্ত ব্রিজটা, দেখছেন এটা ঝুলন্ত ব্রিজ। এখানে অনেক আগে এটা কাঠ দিয়ে নির্মিত ছিল, এখন এটা পাকা করা হয়েছে। ঝুলন্ত ব্রিজ এই অঞ্চলটাও দেখেন, এদিকে এটা পুরোটা ফুড ট্রেল। অনেক দর্শনার্থী আসে এবং যায়, এবং তারা উপভোগ করে প্রকৃতিটা সবাইকে। তাই প্রকৃতি উপভোগ করার জন্য করমজলে আসার আমন্ত্রণ রইল। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ বন্ধুগণ। আমরা এখন করম জলের সেই ওয়াচ টাওয়ার উপর দাঁড়িয়ে আছি। এখান থেকে পুরো করম জলটা দেখার জন্য চেষ্টা চালাচ্ছি। এখান থেকে দাঁড়িয়ে আমরা পুরো সবুজ প্রকৃতিটা দেখতে পাচ্ছি। অনেক সুন্দর একটা সবুজ এখন সকালবেলা সূর্য উঠতেছে, তারপরে শীতকাল, কুয়াশা সূর্য সবুজ সবকিছু মিলে একটা সুন্দর একটা অপরূপ পরিবেশ। আর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সেই ঝুলন্ত ব্রিজটা আমরা এখন ঘুরে আসছি। একটা সুন্দর একটা পরিবেশ। ঝুলন্ত ব্রিজটা নির্মাণ করা হয়েছে একটা ছোট একটা খালের উপর। এখন বাটার কারণে খালের তলদেশটাও পুরোপুরি দেখা যাচ্ছে এবং এই যে খালের পাশে যে গোলপাতা বৃক্ষ এবং অন্যান্য বনজ বৃক্ষগুলো রয়েছে, এগুলো দেখা যাচ্ছে অনেকটা একটা মনোরম একটা পরিবেশ। আর এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি সেই ফুড ট্রেলটা। এখানে অনেক মানুষ তো আসছে এবং ফুড ট্রেল দিয়ে এদিকে যাচ্ছে যেতে আবার আপনাদেরকে ওদিক দিয়ে আসতে হবে। প্রায় 1.5 কিলোমিটারের মতো, 2 কিলোমিটার মতো একটা ফুটপাথ। আর ওদিক দিয়ে দেখা যাচ্ছে যেখানে আমরা প্রবেশ করেছি। আর এদিক দিয়ে যেটা আছে, এটা হচ্ছে একদিকে দুইটা পার্ট, একটা হচ্ছে এক্সিট পার্ট, আবার এদিকে বাম দিকে আরেকটা রোড গেছে, ওদিক দিয়ে হচ্ছে নৌকার আরেকটা ঘাট। মানে যারা এদিক দিয়েও নৌকা দিয়ে আসতে পারবেন, আবার এদিক দিয়েও আপনারা নৌকা দিয়ে আসতে পারবেন। ধন্যবাদ। করমজলের সেই ওয়াচ টাওয়ারের থেকে দাঁড়িয়ে সবাইকে জানাই শুভ সকাল। ধন্যবাদ।